আরেক দল মুরিদ আছে, কি বলে জানেন? ওরা আবার বলতেছে যে কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা বললে কি মুক্তি পাওয়া যাবে? সেদিন নবীরা কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এক মুরিদ গিয়ে তার পীরের কাছে গিয়ে বলতেছে যে ও হে লালসান নৌকার মাঝি আমায় করে পার, ও হে লালসান নৌকার মাঝি আমায় করে পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার, ও হে লালসান নৌকার মাঝি আমায় করে পার। বলেন নাউজুবিল্লাহ। সবাই জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, এখানে পুলিশের হাত পার করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক কে? আর এখানে বলতেছে হেলাল বাবা আমার গুনাহগুলো মাফ করে দিয়ে একটু পুলিশের হাত পার করে দিও বাবা। কিন্তু আমরা বলি যে বাবা হেলাল বাবা তো তোমার পার করা তো দূরের কথা, তোমার হেলাল বাবার যে কি অবস্থা হবে তাই দেখো না। এটা কথা ঠিক কি না? হেলাল বাবা সেদিন কিয়ামতের দিন বলবে ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে? ওহো গো আল্লাহ মাবুদ মওলা আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা আল্লাহ কেমনে হব রে পার, ওহো গো আল্লাহ মাবুদ মওলা আমায় করিও পার। পুলসিরাতের নিচে দুজক আল্লাহ জ্বলছে হাহাকার, ওহো গো আল্লাহ মাবুদ মওলা আমায় করিও পার। লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো ভাই, পুলসিরাত পার করার মালিক কে? গুনাহ মাফ করার মালিক কে? আর জুম্মার দিনে মসজিদে যায় দুরাকাত পড়ে পালায়, আবার রমজান মাসে রোজা থাকে নামাজ নাহি পড়ে, লোকে তোমায় বলছে হুজুর এমন কর্ম কেন করো, তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো, পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম, লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখেই হুজুর, মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারী। আব্দুল বারী থাকলে আবার কেউ মন খারাপ করবেন না, কারণ এরকম বহু আব্দুল বারী বাংলাদেশে আছে, মুখের মধ্যে চাপা দাড়ি কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম আছে না নাই? লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখেই হুজুর, মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারী, লোকে তোমায় বলছে হুজুর কোন মসজিদের ইমামতি করো, তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো, পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম, দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত, তুমি বলতে পারো আর কতকাল বাঁচবে বলো। লিল্লাহি তাকবীর। ভাইজান আপনারা আলোচনা শুনে খুশি না বেজার? আর অল্প কিছু আলোচনা করবো, রাজি আছেন শুনতে? ভাইজান একটু চেপে আসেন, ভাইজান একটু, যে যেখানে বসছেন একটু আগে আসেন, যে যেখানে বসেছেন ওখান থেকে আধ হাত এক হাত পরিমাণ হলেও একটু সামনের দিকে আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন, কবর শুইলা বুঝতে পারবে, কবর শুইলা বুঝতে পারবে আফজালু জিকিরের কহ তুই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন। লিল্লাহি তাকবীর। ভাইজান
আল্লাহ রসুল বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত হেফাজত করতে পারে তাহলে কত ওয়াক্তের সওয়াব পাবে? 50 ওয়াক্তের সওয়াব পাবে ভাইজান। আল্লাহ রসুল বলেছেন এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে 2টা ওয়াক্তের সালাত মুনাফিকের জন্য কষ্টকর হবে, মুনাফিকের জন্য কষ্টকর হবে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। 1 নাম্বার হলো এশা আর 2 নাম্বার হলো ফজর। কিন্তু এই 2 ওয়াক্ত সালাতের ব্যাপারে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন কেউ যদি এশার সালাত জামাতের সঙ্গে আদায় কইরা ঘুমাইয়া যায় তাহলে অর্ধরাত্রি জেগে জেগে নফল সালাত আদায় করলে যা নেকি হবে সমপরিমাণ নেকি ওর আমল নামায় লিখে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আবার ফজরের জামাতে শরীক হতে পারে ভাইজান তাহলে সারা রাত জেগে জেগে নফল সালাত আদায় করলে যা নেকি হবে ওই পরিমাণ নেকি ওর আমল নামায় লিখে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহ রসুল বলেছেন ওযুর পূর্বে তোমরা সুন্দর করে ওযু করবে, ওযুটা করবে উত্তম রূপে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। ওযু শুরু করতে হবে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। ওযু যখন শেষ হয়ে যাবে তখন একটা দোয়া বলতে হবে ভাইজান, আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে কোন বান্দা বান্দি এই দোয়াটা যদি 1টা বার পাঠ করে তাহলে আল্লাহ পাক সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আরেক দল মুরিদ আছে কি বলে জানেন? ওরা আবার বলতেছে যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা এই কথা বললে কি মুক্তি পাওয়া যাবে? সেদিন নবীরা কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কথা বলেন ঠিক কিনা ভাইজান? এজন্য যা কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে যাইতে হবে ভাইজান। আল্লাহ রাসূল বলেছেন ভাইজান আমরা সালাত বিষয়ে আলোচনা শুনতেছিলাম, আলোচনাটার বিষয় হলো জান্নাত লাভের উপায়। পয়েন্ট বলতে বলতে সালাতের পয়েন্ট আসছে ভাইজান। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন আমরা সবাই কি বলি? আমিন। আল্লাহ রসুল বলেছেন আল মালাইকাতু ফিস সামাই আমিনা। যখন সালাতের ভিতরে আমার উম্মতরা যখন আমিন বলবে তখন আকাশের মধ্যে ফেরেশতারাও কি বলে? আমিন বলে। তোমাদের কারো আমিন ফেরেশতার আমিনের সঙ্গে যদি একসঙ্গে মিলে যায় গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক ওই বান্দার অতীতের জীবনের সব গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ভাইজান আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায় তাহলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন ভাইজান। একটা হাদিস পেশ করেছি, সুন্দর একটা হাদিস ভাইজান। আনাস ইবনে মালিক قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি 40 দিন তাকবীরে তাহরিমা সহকারে কেউ যদি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ পাক তাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা? 2টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক তার জন্য 2টা মুক্তিপত্র আল্লাহ পাক লিখে দেন। 1 নাম্বার হলো জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো মুনাফিকি থেকে আল্লাহ পাক তার নামটাকে কাটিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ। ভাইজান আরেকটা কথা হলো আমরা কিন্তু সালাতের ভিতরে যখন 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করি তখন কিন্তু আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ি না ভাইজান? অনেকে কিন্তু তাসবিহর মধ্যে পড়ে, তাসবিহর মধ্যে পড়লে কিন্তু কাম হবে না ভাইজান। হাতের মধ্যে
দিয়ে গুনে গুনে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 100 বার পূর্ণ করার জন্য কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাসূল বলেছেন 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ যদি হয় আল্লাহ তা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান এই হাদিসটা পাবেন মুসলিম শরীফের 597 নম্বর হাদিস। ভাইজান কেউ যদি হাতের আঙ্গুলে গুনে গুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার যদি কেউ পূর্ণ করে, 33 বার করে, ভাইজান আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ হলো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কথা ঠিক কিনা ভাইজান? এই দুনিয়া কি চিরকাল থাকবে? থাকবে না ভাইজান, চিরকাল থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন যে ব্যক্তি সালাতের হিসাব সঠিক মতো দিতে পারবে আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজান রে, জান্নাতে যেতে হলে আমাদেরকে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে, কয়দিন? একদিন যদি কেউ আল্লাহ রাস্তায় সিয়াম পালন করে, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ সরিয়ে রাখবেন। বলো সুবহানাল্লাহ। একদিন সিয়াম পালন করলে জাহান্নাম থেকে আল্লাহ পাক তার মুখমণ্ডলকে কত বছরের পথ সরিয়ে রাখবেন? 70 বছর। তাহলে একটা মাস যদি কেউ সিয়াম রাখে, তাহলে বলেন তো ভাই ওই লোকটা কি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে না ভাইজান। যদি আল্লাহ সিয়ামটা যদি কবুল করে নেয়, আপনার সিয়ামটা যদি কবুল হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। ভাইজান সম্ভবত ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে রমজান শুরু হতে পারে। সামনে তো চলে আসতেছে ভাইজান, সময় নেই, মাত্র প্রায় 3 মাসের মতো টাইম আছে। ভাইজানরা জান্নাতে যেতে হলে আমাদেরকে দান সাদাকা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কেউ যদি কবুতরের সমতুল্য, কবুতরের ডিম পাড়ার মতো সমতুল্য জায়গা যদি কেউ মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। ভাইজান জান্নাতে যেতে হলে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ফরজ সালাতের পরে, ভাইজান আল্লাহ রাসূল বলেছেন লোকটা জান্নাতে চলে গেছে, যায়নি মরেনি সেই জন্য। বলেন সুবহানাল্লাহ। মরলেই আল্লাহর বান্দা জান্নাতি। ভাইজান এই পর্যন্ত আমি আলোচনাটা রাখলাম, জান্নাত লাভের উপায় এই পর্যন্ত শেষ করলাম। ভাইজান এখন একটু আলোচনা করব জাহান্নামে যাওয়ার কারণ। ভাঙ্গা ভাঙ্গা কথা বলতেছি ভাইজান, দ্বিতীয় মেহমান চলে আসবে আমাদের সামনে। ভাইজান জান্নাতে যেতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো তাওহীদে বিশ্বাসী হতে হবে। এক আল্লাহর একত্ববাদ, এক আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ভাইজান 2 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তারপরে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, চরিত্রটা সুন্দর হতে হবে। এরপরে ভাইজান 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজান মাসের সিয়াম পালন করতে হবে, দান সাদাকা করতে হবে। তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহে তাকবীর। ভাইজান মরণটা যে কখন আসবে বলা যাবে? আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। ভাইজান অতএব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা জান্নাত পাবো। ভাইজানরা এখন একটু আলোচনা করতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাসূল বলেছেন সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মাহুম। ভাইজান আল্লাহ রাসূল বলেছেন 2 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 2 শ্রেণীর মানুষ। ভাইজান আমি এগুলা কিন্তু সব বলতেছি, সব কিন্তু কোরআন হাদিস। ভাইজান কোরআন হাদিসের বাইরে কিন্তু আমি একটা কথা আপনাদের সামনে আমি বলিনি। ভাইজান আল্লাহ রাসূল বলেছেন 2 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো 1 শ্রেণীর লোকের হাতে চাবুকের মতো, গরুর রাখালের মতো লাঠি থাকবে, তারা বিনা দোষে মানুষদেরকে পিটাবে। এইরকম লোক আছে না নাই? ভাইজান ক্ষমতা আছে, রাজনীতির ক্ষমতা আছে, বলে কি তোকে মারতে কয় ভাতি টাকা লাগবে রে, বলে কি না?
বলে বেশি বাড়াবাড়ি করলে কালকে জেলখানায় পাঠাবো, বলে কি বলে না? কান্দে কত সোনার ছেলে বাংলার জেলে, হায় রে লিল্লাহ তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, সবাই জোরে সোরে বলেন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহ তাকবীর। ভাইজান ভাইজান কান্দে কত সোনার ছেলে বাংলার জেলে, হায় রে কান্দে কত সোনার ছেলে রাজশাহীর জেলে। সোনার পায়ে লোহার বেড়ে ঝুমুর ঝুমুর বাজে, তাই দেখে আবাদি বেটা, তাই দেখে আবাদি বেটা মুস্কি মুস্কি হাসে রে ওরে কান্দে কত সোনার ছেলে বাংলারি জেলে, হায় রে কান্দে কত সোনার ছেলে জয়পুরের জেলে, হায় রে কান্দে কত সোনার ছেলে গাইবান্ধার জেলে। লিল্লাহ তাকবীর। ভাইজান এরকম লোক আছে কিনা যে বিনা মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেল খাটায়, জেলের মধ্যে ঢুকায়? এরকম লোক আছে না নাই? ভাইজান ভাইজান রে আল্লাহ রসুল বলেছেন দুই শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক নাম্বার হলো এক শ্রেণীর লোকের হাতে গরুর রাখালের মতো লাঠি থাকবে, তারা বিনা দোষে মানুষদেরকে পিটাবে। দুই নাম্বার হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মায়নাতুন। আল্লাহ রসুল বলেছেন দুই নাম্বার হলো এক শ্রেণীর মহিলা, তারা ভাইজান কাপড় পরে থাকবে ঠিক, কিন্তু তাদেরকে অলঙ্গ দেখা যাবে। ভাইজান পোশাক পরে থাকবে ঠিক, কিন্তু অলঙ্গ দেখা যাবে। ভাইজান এইরকম মহিলা আমাদের দেশে আছে না নাই? ভাইজান কাপড় পরে আছে ঠিক, কিন্তু ওর CSRS দাগ নম্বর খতিয়ান নম্বর সবকিছু বোঝা যায়। এইরকম মহিলা আছে না নাই? আরো জোরে সরে বলেন, আছে না নাই? ভাইজান রে আল্লাহ রসুল বলেছেন এই মহিলা যখন দাড়ি থেকে বের হবে তখন পরপুরুষকে আকৃষ্ট করবে নিজের প্রতি, সেও আকৃষ্ট হবে পরপুরুষের প্রতি। এবং মাথার চুলের খোপাটা বাঁধবে হলো উটের কুজ যেরকম হেলে পড়ে ওই রকম তারা মাথার চুলের খোপাটা বাঁধবে মাথার উপরে। এই মহিলা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিটাও পাবে না। ভাইজান এই মহিলা আপনাদের এই এলাকার মনে হয় কোনচি স্থলের মেয়েরা মনে হয় ভালো, কিন্তু ভাইজান আমাদের এলাকায় মেয়েরা কিন্তু খুবই খারাপ। ভাইজান পর্দা করতে চায় না, হুজুর দেখলো মাথার মধ্যে কাপড় দেয় না। ভাইজান রে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা বলে গেলাম। ভাইজান মনে হচ্ছে না এই মুহূর্তে আল্লাহ রসুল বলেছেন, অনুবাদটা আমি বলে ফেলি। সেটা হলো যদি কোনো পুরুষ টাকনার নিচে কাপড় পরে, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, জিন্সের প্যান্ট হোক, ভাইজান ওই পুরুষের পাটা আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবেন। তাহলে আমাদের দেশে এরকম কিছু কিছু ভদ্রলোক আছে ভাইজান, জিন্সের প্যান্ট লুঙ্গি এমনভাবে ঝুলে ঝুলে পরে মনে হয় রাস্তার ধুলা ময়লা সব মনে হয় ঝাড় দিয়ে চলে যাবে। এরকম পুরুষ মানুষ আছে না নাই? ভাইজান মেয়েরা বর্তমান পুরুষের আমল চালু করে দিয়েছে। হাদিসের সুন্নত হলো পুরুষেরা কাপড় পরবে টাকনার উপরে, মেয়েরা পরবে হলো পায়ের পাতা পাতা, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান মেয়েরা পরতেছে টাকনার উপরে আর ছেলেরা পরতেছে পায়ের পাতা পাতা। এজন্য ভাইজান আমরা বলি যে অনেকে বলে হুজুর যুগ খারাপ, আমরা বলি যুগ খারাপ না, খারাপ হলো মানুষ। ভাইজান এখন বর্তমান মেয়েরা, কিছুদিন আগে দেখলাম একটা পোশাক বের হয়েছে, নাম হলো প্যালাজো। কি বললাম ভাই? প্যালাজো চিনেন নাকি? ওই যে এক ঠ্যাঙ্গের ভিতরে 4-5টা ঠ্যাং ঢুকে দিলে ওটা ভরবে না। ভাইজান ভাইজান রে এমন একটা পোশাক মেয়েরা পরে, অনেকে বলে হুজুর যুগ খারাপ, আমরা বলি যুগ খারাপ না, খারাপ হলো মানুষ। এজন্য একটা জাগরণী আছে ভাইজান, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, কথা ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। ভাই পার্ক বুঝুন তো নাকি? এখান থেকে বহুদূর, ডিস্ট্রিক্টের নাম দিনাজপুর, থানার নাম হলো পার্বতীপুর।
দিনাজপুর, আর ওইখানে আছে ভাই স্বপ্নপুর। আমাদের জেলা হলো জয়পুর, আমার নাম হলো মিজানুর। ভাই মিলছে? কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে ওঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা চিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, মরার পরে বুঝবা মেয়ে মালার কি যে জ্বালা। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ভাইজান সময় শেষ, এখানে শেষ করলাম। আল্লাহ যদি পরবর্তীতে নিয়ে আসে আবারও আলোচনা হবে ইনশাল্লাহ, আরো সুন্দর সুন্দর জাগরণী শোনাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর ইজতেমার ডেট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 12-13 তারিখ। কত তারিখ বললাম ভাই? ফেব্রুয়ারি মাসের 12-13 রাজশাহী নওতাপাড়াতে আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সভাপতিত্বে সেখানে 2 দিন ব্যাপী ইজতেমা হবে। আপনারা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ